ধর্ম শব্দটা সমাজ বিজ্ঞানে এসছে ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা সমাজ বিজ্ঞানের একটা পরিভাষা। আর রাষ্ট্রবিজ্ঞানে এসছে রাষ্ট্রধর্ম। এইভাবে রাষ্ট্রবিজ্ঞানে ধর্ম শব্দটার ব্যবহার হয়েছে। এছাড়া ধর্ম শব্দটা সবসময় পদার্থ বিজ্ঞানের শব্দ পরিভাষা। বস্তুর বৈশিষ্ট্যকে ধর্ম বলে। পদার্থের বৈশিষ্ট্য, গুণ বা স্বভাবকে ধর্ম বলে। যেমন আগুন একটি পদার্থ, আগুনের ধর্ম হলো পুরাণ। বাতাস একটি পদার্থ, বাতাসের ধর্ম হলো পুরাণ। চুম্বক একটি পদার্থ, চুম্বকের ধর্ম হলো আকর্ষণ। এইভাবে পদার্থের বৈশিষ্ট্য, স্বভাব ও গুণাগুণকে ধর্ম বলে। আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো অরিয়া, শিখ, জৈন, এই মতবাদগুলোকে, মতবাদের যারা স্কলার, পণ্ডিত, ওয়াইজিন, বক্তা, কামলা, সাফাবাদ যারা আছে, ওরা এটাকে ধর্ম বলে চালায়। আসলে এগুলো হলো মতবাদ। বুঝতে পারছি? শান্তিবাদ মানে ইসলাম, শান্তিবাদ এটা মতবাদ। হিন্দুবাদ এটা মতবাদ, খ্রিস্টানবাদ এটা মতবাদ। এগুলো হলো বাদ। বাদ শব্দের অর্থ হলো মতবাদ বা মত, দর্শন। ইংলিশে বলে থিওরি, ডগমা, ডক্ট্রিন, ইজম, যার যার মতবাদ। আমরা যেটাকে ইসলাম বলি এটা হলো শান্তি মতবাদ। হিন্দুরা, হিন্দু শব্দটা হিন্দু থেকে এসছে। হিন্দু শব্দটা হিন্দু থেকে এসছে। আর হিন্দু মানে হলো চাঁদ। হিন্দু মানে কি? এই তোর এজন্য একটা গান আছে বর্তমানে শোনা যায়, ছবিগুলো গাইছে মোহাম্মদ শেখের ছবিগুলো। হিন্দু বালাগো তুমি কোন আকাশে থাকো, তারপরে জোৎস্না কারে মাখো, কারো ঠোঁটে পড়ো ঢোলিয়া। ইন্দু বালাগো মানে চন্দ্রবালা। চাঁদের এক নাম হলো ইন্দু। সেই ইন্দু আমাদের দেহে হলো সংসার। ইন্দু মানে চাঁদ, আর চাঁদ হলো আমাদের দেহের অমৃত রস, যার পরবর্তী রূপ হলো সাই। এই সায়ের যারা প্রেমিক, সায়ের যারা অনুসারী, তাদেরকেই আমরা বলবো হিন্দুবাদী। আর হিন্দুটা পরে হয়েছে হিন্দু, এটা দেশ থেকে হোক বা আরো অন্য কোনো জায়গা থেকে কেউ কেউ উদ্ভাবন করুক, আমরা বলবো যারা হিন্দু তারা ছিল আগে হিন্দু। হিন্দুর প্রেমিক যারা, তারাই হলো হিন্দু। বর্তমানে হিন্দু গোষ্ঠী 100 কোটি 150 কোটি হিন্দু আছে। বাঙালি হিন্দু যারা, তোমরা দয়া করে শোনো, তোমাদের হিন্দু শব্দটা, হিন্দু শব্দটা এসছে হিন্দু থেকে। আর হিন্দু মানে হলো চাঁদ। চাঁদ মানে শশী। আকাশে যে রাত্রে দৃশ্যমান হয় শশী, এই শশী হলো চাঁদ, চন্দ্র। এইটারই এক নাম হলো হিন্দু। এই হিন্দুর প্রেমিক যারা, তারাই হয়েছে। আর যারা মুসলমান আমাদের উপমহাদেশে আসো, শব্দটা হলো মুসলিম। এই শব্দটা কি? সবাই বলো মুসলিম। মুসলিম বহু বচনে হয় মুসলমান। মুসলিমের বহু বচন হলো মুসলমান। মুসলমান একটা আলিম আর একটা নুন দিয়ে মুসলিম শব্দটাকে করা হয়েছে মুসলমান। মুসলমান বহু বচন শব্দ, আর মুসলিম হলো এক বচন শব্দ। থাকবে আমাদের এই উপমহাদেশে যত মুসলমান আছে, যত বলছি বহু বচন, এখন হবে মুসলমান। আর যদি একজন হয় তাহলে হবে মুসলিম। একজনকে বললে হবে মুসলিম, আর সবগুলোকে বললে হবে মুসলমান। এক বছরের বল। সকল মুসলমানের উদ্দেশ্যে বলছি, তোমরা ইসলাম ইসলাম করে যেটা গলা ফাটাইতেছ, মূর্খ, অজ্ঞ, উন্মাদ। এটার বাংলা ভাষা, আমার মায়ের ভাষা বাংলা, বাংলাদেশ থেকে আমি বলছি, মায়ের ভাষা বাংলা, আমার মাতৃভাষা বাংলা, আমার রাষ্ট্রভাষা বাংলা। উন্মাদ, এটার এই ইসলামের বাংলা হলো শান্তিবাদ, শান্তিবাদ। আর মুসলিম শব্দের অর্থ হলো শান্তিকামী, শান্তিবাদী। মূল শব্দটা ছিল সিলম। সিলম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো শান্তিবাদ, শান্তি মতবাদ। আর মুসলিম মানে হলো শান্তিবাদী, শান্তিকামী। মুসলিম মানে শান্তিবাদী, শান্তিকামী। এই উন্মাদরা চালাকি করে, এই শব্দগুলোকে পলিটিসাইজ করে সবাই ইসলাম বলে চালায়। আসলে হলো শান্তিবাদ। আসলে কি শান্তিবাদটাকে ওরা পলিটিসাইজ করে চিকনে ইসলাম নামে চালায়। তাহলে সবাই ইসলাম বললে তো একেবারে আতে ঘা লাগবে। শান্তি নীতিমালা,
এগুলোকে বলা যাবে ইসলাম। এই যে বায়তুল মুকাররমের ক্ষতি বলছি করে ইসলামী তালাক, ওইও শান্তি বার্তা বলে না। কত বড় মূর্খ, কত বড় ধান্দাবাজ হলো এরা, কতগুলো বাংলা আজ সমাজে চালু করে নাই। শুধুই ইসলামের নামে, শুধুই মুসলমানের নামে চলছে। মুসলমান মানে যে ভদ্রলোক, শান্তিপ্রিয় লোক, শান্তিকামী, কোন শালার মুখে করবে না। কি ইসলাম এই দেশে কাজ করতে আসতেছে যে ইসলাম 100-200 উপরে মাদারি ভেঙে পড়ে। ইসলাম শান্তিবাদী না, শান্তিবাদ শান্তিবাদ বলে কেউ কেন প্রতিবাদ করে না? আমির হামজার মতো একটা মূর্খ পাটপাট বলে যে বাউল শব্দটা পোল থেকে উদ্ভব হয়েছে। পোল মানে মানুষের মূত্রভাব পেশা। আরেকজন শয়তান মুক্তি, এই শয়তান মুক্তিও কিন্তু শয়তান বলতে গেলে শয়তান শব্দের অর্থ হলো মানুষের নুন ও শিষ্ণ। তাহলে মানুষের নুনটু শয়তান শব্দের অর্থ, শয়তানের প্রায়োগিক ক্ষেত্রটা শয়তান হলো অহংকারী দাম্ভিক, এটাই বলি। অহংকারী দাম্ভিক যে ভিলেন চরিত্র অভিনয় করে দেবতাদের বিরুদ্ধে আচরণ করে, ঠিক সকল দেবতার বিরুদ্ধে আচরণ করে গেলে সেটা একটা গ্রিক শব্দ, আরবিতে সে ঢুকে গেছে শয়তান। এই যে আমাদের দেশে যে মুসলমান আছে না, এই মুসলমানের বাপের ঘরের শব্দ না, সৌদির শব্দ না, এটা আরব শব্দ না, সেটানটা হলো গ্রিক শব্দ। সেটানটা ইউরোপ আমেরিকার আরো যে কতগুলো ভাষা আছে, ইংলিশের অনেকগুলো ভাষা আছে, সেই ভাষাগুলোর মধ্যে এই শব্দটার ব্যাপক প্রচলন এখনো আছে। বাইবেলে সেটার নামে আছে, ওই অঞ্চলে যত ধর্মগ্রন্থ এখনো সেটার নামে আছে। এই শয়তানটা আরবিতে প্রবেশ করার পরে হয়েছে শয়তান। মুসলমানের বাপের এই শয়তানটা, কোন মুসলমান বলতে পারবে যে আমার বাপ দাদা সম্পদ এটা? এই শব্দটা তো তোর আরবি ডিকশনারিতে নেই। আরবি ডিকশনারিতে শয়তান, শয়তানটা তুই খোঁজ খুঁজে দেখবে যে এটার গোড়া হলো ইংলিশ শয়তান। শয়তান শব্দের অর্থ হলো নুনু, শিষ্ণ, নুনটু। আবার 1 থেকে 2, 3, 5 বছরের এই পুত্র সন্তানের পুরুষাঙ্গকে বলা হয় নুনু। আর বয়স্ক যেগুলো, যেমন আমরা তোমরা, আমাদের পুরুষাঙ্গকে আর নুনু বলা যাবে না, এটা হলো শিষ্ণ। এই শিষ্ণ ইংলিশে বলে পেনিস বা পিনা, দুইটা উচ্চারণই আছে। এই শয়তান সবার ঘরে ঘরে এরা শয়তান তাড়ানোর দোয়া আবিষ্কার করতে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথা বলে শয়তান দৌড়াবে। এখন শয়তানের হাকিকত যদি নুনু হয়, আর কারো নুনু যদি খাড়ায়, আর এই দোয়া যদি পাঠ করতে থাকে, আমি বাড়ি যাই ভালো করে বলো। এই শয়তানের ঘরের শয়তান আমির হামজা, এই শয়তান বলে যে আরবি শব্দ বোল থেকে বাউল শব্দের উদ্ভব। গাধা, উন্মাদ, মাতাল, বাংলা ভাষা বাংলাদেশে থেকে মাতাল, তুমি এত বড় মাতলামি করো মাতাল। এই শয়তানটা কি বলছে? আরবি বাউল থেকে, বাউলু নাকি, বাউলু মানে মূত্র পেশা, এখান থেকে বাউল শব্দের উদ্ভব। মাতাল, লেখাপড়া তো কিছুই করো নাই। বাউল শব্দটা আসছে বাংলাদেশের থেকে, এই বাংলা একাডেমির ডিকশনারি মতে বজ্জুল শব্দ থেকে, বৌদ্ধ সহজিয়া মতবাদের বজ্জুল থেকে বাউল শব্দটার উদ্ভব হয়েছে। কারো কারো মতে বাউ যোগ উল মানে হলো সন্ধান করা, আর বাউ মানে হলো বাতাস, নাসিকার বাতাসের সন্ধান যারা করে তারাই হলো বাউ। এছাড়া বাউ মানে বাতাস, আর মূল মানে হলো ভিত্তি। বাউ মূল, বাতাস যাদের মূল ভিত্তি তারা হলো বামল, পরে হয়েছে বাউল। এইভাবে বাউল শব্দটার উৎপত্তি, এই 3টা উৎপত্তি বাংলা ভাষাভাষীদের মধ্যে প্রচলিত আছে। আর এই শয়তান মুক্তি, উন্মাদ মুক্তিরা কি করে বলছে যে বাউল মানে আরবি বাউল থেকে, বা আরবি বাউলুন থেকে বাউল শব্দ কি বলবে? এরকম আরো বক্তা যারা, আরেকজন আর সিজিং থাকবে না, এই যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 501-এ এরকম তো সিজিং থাকা অনেকেরই। এরা বড় বড় কথা বলবে, মঞ্চে উঠে টেবিল ভাঙবে, মাইক্রোফোন ভাঙবে। এরা খুব সাবধান। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। ধর্মটা বাংলা ভাষার শব্দ, এটা হলো পদার্থ বিজ্ঞানের পরিভাষা। পদার্থের বৈশিষ্ট্য ও গুণাগুণকে ধর্ম বলে। ধর্ম আদি অনন্ত, ধর্ম চিরন্তন, ধর্ম বিধাতার সৃষ্টি। ধর্মের পরিবর্তন, সংযোজন, বিয়োজন মানুষ করতে পারে না। অতএব ধর্মকে কেউ গালি দিলেও ধর্মের ক্ষতি হবে না, ধর্মকে কেউ ভালো বললেও ধর্মের কোনো উপকার হবে না। ধর্ম আদি অনন্ত। আর মতবাদ, ইসলামবাদ, হিন্দুবাদ, বৌদ্ধবাদ, খ্রিস্টানবাদ, মানে ইসলামী মতবাদ, হিন্দু মতবাদ, বৌদ্ধ মতবাদ, খ্রিস্টান মতবাদ, গণতন্ত্র, একানায়কতন্ত্র, সমাজতন্ত্র, এইগুলো হলো আপেক্ষিক। কিছুদিন এই অঞ্চলে আছে, তারপরে আর থাকবে না।
যেমন আমরা যেখানে বসে আছি, আজ থেকে 300-400 বছর আগে এখানে ইসলামও ছিল না, আল্লাহ ছিল। আমাদের ছিল সৃষ্টিকর্তা কালা কেলে শ্যাম কালিয়া, আজ পাশা খেলবো রে শ্যাম, কাজ না কালো বন্ধু আমার আসবি কবে বল। আল্লাহকে আমরা আমাদের এই উপমহাদেশের মহাজনরা মানুষরা কালা কেলে শ্যাম কালিয়া বলে ডাকতো। এখান থেকে গড়ে উঠছে মহাভারত, আর মহাভারতের কেন্দ্রীয় চরিত্র শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণ মানে কালো বর্ণের ঈশ্বর, এই কালো বর্ণের ঈশ্বর আমাদের মানব দেহে। এই আল্লাহ আর ইসলামী মতবাদ এগুলো পরে ঢুকে আমাদের যে মূল সৃষ্টিকর্তা কালা, এইটা এখন বাংলা ভাষা থেকে বের করে দেওয়ার জন্য, বাংলা ভাষা থেকে এই উচ্ছেদ করার জন্য ওরা আল্লাহ এত প্রচার। আল্লাহ প্রচার করার পিছনে হলো আমাদের বাংলা ভাষাকে ধ্বংস করা, বাংলা শব্দ, বাংলা পরিভাষাকে জীবনের মনে পৃথিবীর বুক থেকে বিলীন করে দেওয়ার জন্য, পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেওয়ার জন্য ওরা এই ইসলামী মতবাদকে মিথ্যা ধর্ম নামে প্রচার করে। যদি কোনো বক্তা, ওয়াইদিন, কোনো ইউটিউবার, কোনো মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক আবার তোমরা মতবাদকে ধর্ম বলো, তাহলে তোমরা সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় অজ্ঞ। বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া সাংবাদিক আছো, সবাই তোমরা এগুলোকে মতবাদ বলো, ইসলামী মতবাদ, হিন্দু মতবাদ। মতবাদ কখনো ধর্ম হতে পারে না, আর ধর্মকে কখনো মতবাদ বলা যাবে না। অতএব যারা ইউটিউবার আছো, ইউটিউব মারানি, ওই ইউটিউব মারানিরা ভালো করে শেখো, ধর্মকে ধর্ম বলো আর মতবাদকে মতবাদ বলো, ইসলামী মতবাদ বলো। ইসলামকে কখনো আর ধর্ম বলবে না। ইসলাম হলো শান্তিবাদ, একটা মতবাদ, এগুলো শান্তি হবে। তাহলে মেইন স্ট্রিম মিডিয়া, ইউটিউবার, ফেসবুকার যারা আছো, সবাই মিলে এখন থেকে মতবাদকে, ইসলামকে মতবাদ বলো, ইসলামী মতবাদ, আর ধর্মকে ধর্ম বলো। এই আবেদন রেখে আমি এই আলোচনা সংক্ষিপ্ত শেষ করলাম।